নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব, মৌলিকতা, যা আপনাদের সবাইকে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন প্রদীপ কুমার সাঁতরার লেখা দমফাটা হাসির কাহিনী বরের কীর্তি নবম ভাগ। এক নির্বোধ বরের হাস্যরসাত্মক কীর্তিকলাপ নিয়ে এই কাহিনী রচিত। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অপর্ণা সাঁতরা ও অর্পিতা সাঁতরা। কাহিনীর সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে বরের কীর্তি। যদু, মধু, হ্যারি, ঠাকুর মশাই, মিতবর আর তোরা তো এই গাড়িতে, বাকি সব মানে বাবা, রিমি, তিথি আর মাস্টারদা। আরে ওই তো পিছনে তাকা, ওই দেখ পিছনে ওই অল্টোটায় মাস্টারদা আছে, আর ওরই পিছনে ওই যে লাক্সারি কোচ ভলভো আসছে, ওই গাড়িতে বাকি বরযাত্রীরা সবাই আছে। তুই চাপ নিস না। এ ভজরি, তোর নাকে খুব ঘাম দিয়েছে, এবার টপতে শুরু করবে, মুছে ফেল। এই না, রাঙা পিসি বলেছে নাকে ঘাম দিলে নাকি বউ খুব ভালোবাসে। তারপরে থাক, তোর নাকের ঘাম নাকেই থাক। দেখিস এই গন্ধে যেন কোনে অজ্ঞান হয়ে না যায়, যত সব। এই রে মধু, 7:35 হয়ে গেছে, লগ্ন 8:13। আমরা পৌঁছাতে পারবো তো? আনলাকি 13, এটাও তো অশুভ বল। এই রে যদু, মধু, কি হলো বলতো? গাড়ির এমন শব্দ হচ্ছে কেন? গাড়ি খারাপ হয়ে গেছে। ছা, এখন কি হবে? দেখি ড্রাইভার কি বলে, দেখি নেমে দেখি। আরে যদু, কি ব্যাপার, বরের গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ড্রাইভার দেখছি, কিন্তু যদি দেরি হয় মাস্টারদা, বরকে কি তাহলে তোমার গাড়িতে? হ্যাঁ, না না, ও গাড়ি তো সাজানো নেই। আচ্ছা দেখা যাক না, ড্রাইভার তো চেষ্টা করছে, কিছু করতে পারি কি দেখি। এই যদু, দেখ ধুতি পাঞ্জাবিতে মাস্টারদাকে কি সুন্দর লাগছে, যেন রাজপুত্র। বলছিস বলছিস ভালো লাগছে? হ্যাঁ, একদম জামাই নাম্বার 1। মাস্টারদা, গাড়িটা খারাপ হয়ে গেল, এর লক্ষণ তো ভালো নয়। এ বিয়ে হবে না, চলো বাড়ি ফিরে যাই। পাগল না মাথা খারাপ? লক্ষণ ধরে পথ চলা বন্ধ কর। দেখ, যন্ত্র বিকল হতেই পারে, ড্রাইভার চেষ্টা করছে, ও এখনই সারিয়ে ফেলবে। ততক্ষণ কোথাও একটু বসা যাক। কোথায়? তিথি দেখ তো, ওটা কি পার্ক? হ্যাঁ মাস্টারদা, ওটা চিলড্রেন পার্ক। ও চলো আমরা সবাই ওখানে গিয়ে বসি। হ্যাঁ, তাই চলো তাই চলো। কিন্তু আমাকে যে খুব খিদে লেগেছে। এই রে ভজহরি, শোন, বিয়ে না হওয়া পর্যন্ত জলস্পর্শ করতে নেই। কিন্তু আমার খিদে পেলে পেটে যে কামড় দেয়। তোর পেটটা চেপে ধর, আর কামড়াবে না। তাহলে এতক্ষণ কি করে থাকবো? যেমন করে কোণে থাকছে। জানিস ভজরি, গায়ে হলুদ দিতে যেতে কোণে কি বলেছে? কি বলেছে রে? বলেছে আমার শ্রীহরিকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। আমার আর তস হয়েছে না। ও তাই বুঝি? সে কি রে যদু, কোনে ভজহরিকে শ্রীহরি বলেছে? বলিবেই তো, আমি তো সেই, আমি কেউ নয়, আবার আমি সব। ও বারে, ওরে বারে, কি হলো রে ভজহরি?
পেটটা মোচড় দিচ্ছে, বোধহয় খিদেতে। সে কি রে, কিন্তু এখানে খাবার কোথায় ওই তো ওই তো ওখানে কচুরি বিক্রি হচ্ছে। যদু, তুই গোটা 5 এনে দে, খুব খিদে লেগেছি। যদু, টাকা দেওয়ার জানি আয়। মাস্টারদা, আসার পথে চৌরাস্তার মোড়ে বাস স্ট্যান্ডে ওই যে মেয়েটা দেখলাম, কি সুন্দর বলো, ফর্সা, টুকটুক করছে, যেমনি মুখ তেমনি শরীর। আমার ভাগ্যে কি অমন নেই? শোন, নিজের পোশাকের চেয়ে অন্যের পোশাক যত খারাপই হোক ভালোই লাগে। হ্যাঁ রে ভজহরি, তুই বিয়ে করতে যাওয়ার পথে অন্য মেয়ের শরীর দেখছিস, তোর লজ্জা করছে না? লজ্জার কি আছে বল, চোখে পড়লো তাই দেখলাম। না, দেখবি না। ভজরি, এই নে কচুরি দে। এবার যদি দেখিস কি করব জানিস, তোর চোখ দুটো বেঁধে ছাদনা তলায় নিয়ে যাব। আর তারপর গরুর বলদের মতো তোকে 7 পাকে ঘোরাবো। দুষ তোরা না। এই যদু, কচুরিটা খুব ভালো লাগছে রে, আর 5টা নিয়ে আয় না। ওরে ভজা, বুঝে খা। ঠিক আছে, হজমোলা খাইয়ে দেব। না হলে ইনো খাইয়ে দেব। আদর্শ, আদর্শ, গাড়ি সারানো হয়ে এ কি হরি, তুই কচুরি খাচ্ছিস? হ্যাঁ বাবা, খুব ভালো লাগছে। ওরে খাসনি, পায়খানা করে মরবি। ইয়ে, যদু রে, যদু। কি হলো রে? ও দেখ যদু, ভজহরি পেটে হাত দিয়ে মুখ খামচাচ্ছে, ওরে, বোধহয় পেয়ে গেছে। ইয়ে, ওরে যদু, ওরে মধু, পাচ্ছে রে। জানি তো, একটা সিঙ্গাড়া খেলে যে গামছা পরে বসে থাকে, সে গাদা গাদা কচুরি খেয়ে। মাস্টারদা, ও ইয়ে, বোধহয় হয়ে যাবে। এই রে, মাটি করেছে ওরে, ওরে আর খাসেনি রে। দেখেছো ভজার কাণ্ড, এদিকে হয়ে যাচ্ছে তবু ওদিকে খাওয়া বন্ধ করে না। ওরে তোকে জোড়হাত করছি, খাওয়া বন্ধ কর। ও ও উ আ এই আচ্ছা, এ যদু রে, পা দিয়ে গড়িয়ে গেল। সর্বনাশ, কি কেলেঙ্কারি হলো রে। আরো হবে, আমি আমি বসবো। আরে এটা চিলড্রেন পার্ক মাস্টারদা। হ্যাঁ, হ্যাঁ, যদু, মধু, তোরা একে একে নিয়ে গিয়ে ওই নর্দমার ধারে বসে দে। চল, চল আমাদের সাথে। কি ঝামেলায় পড়লাম, ওদিকে লগ্ন বয়ে যাচ্ছে আর এদিকে আমাদের বর মাখামাখি করে ফেলছে। কি যে করি। হ্যাঁ, অনেক বর দেখেছি, এমন গামছা পরা বর কখনো দেখিনি। প্রীতি, প্রীতি বোন। দাদা, বাহ, তোকে কোণের সাজে কি সুন্দর লাগছে রে বোন। তোমাকেও তো ধুতি পাঞ্জাবিতে অপূর্ব লাগছে দাদা। তাই দেখি আমার বোনের মুখটা, আমার সেই আদরের ছোট্ট বোন। জানিস, তুই যখন হামাগুড়ি দিয়ে খেলা করতিস, আমি ধরতে গেলেই ছুট্টে পালিয়ে যেতিস। যখন ধরে ফেলতাম, খিলখিল করে হাসতিস। তারপর চলতে শিখলি, পড়তে শিখলি, স্কুল কলেজ দেখতে দেখতে কত বড় হয়ে গেলি। আজ তোর বিয়ে, কাল এখান থেকে চলে যাবি। আমার খুব কষ্ট হয়, কিন্তু তোর সংসারে তোকে তো যেতেই হবে। দাদা, আমিও তোমাদেরকে খুব মিস করব। না বোন, আমি আশীর্বাদ করছি, তুই খুব 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 ভালো থাকবি দাদা, প্রীতিমা, এখানে আয় মা, বর আর বরযাত্রী সব এসে গেছে। যা বোন, বিবাহ মণ্ডপে তোর চেয়ারে গিয়ে বস, বরযাত্রীরা খুঁজবে। আচ্ছা আসছি। জানি না প্রীতির কপালে কি লেখা আছে,
প্রশান্ত, প্রশান্ত, কি ব্যাপার তোমাদের এত দেরি? আমরা তো ভেবেই অস্থির, পথে কোনো বিপদ হয়নি তো? বিপদ মানে বরের যা রাস্তায় যা জ্যাম, তার উপর গাড়ি এমন খারাপ হলো যে ন যজৌ ন তস্ত। তাই নাকি? তারপর তারপর গাড়ি সারিয়ে অতি কষ্টে এলাম। ভালোই করেছ। আদর্শ, আদর্শ, মেসমশাই, হ্যাঁ বরযাত্রী সবাই এসে পৌঁছে গেছে তো? হ্যাঁ, সবাই এসে গেছে। আচ্ছা প্রশান্ত, আমি বরকনের আশীর্বাদের ব্যবস্থা করছি, তুই আদর্শকে নিয়ে বরযাত্রীদের খাবার ব্যবস্থা করে দে, অনেক রাত হলো। আর শোন, যেন কেউ অসন্তুষ্ট না হয়, বুঝলি? ঠিক আছে বাবা, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখছি। বেশ বেশ আদর্শ, আর দেরি নয়, চলো। হ্যাঁ চল। প্রদীপ কুমার সাঁতরার লেখা বরের কীর্তি নবম ভাগ শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কাহিনীটি যদি শুনে ভালো লেগে থাকে, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে বরের কীর্তি দশম ও অন্তিম ভাগে। ধন্যবাদ।